আসসালামু আলাইকুম। হাজিব টেক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা আসলে কিভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, আমাদের যে অ্যাডসেন্স আছে আর কি, এইখানে আসলে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো ওইটা নিয়ে আজকের ভিডিওটা। তো চলুন আমরা শুরু করি যে আমরা কিভাবে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। তো দেখুন আমি হচ্ছে আমার যে অ্যাডসেন্স আছে আর কি এখানে চলে আসছি। তো আমরা যখন হচ্ছে হোমে ক্লিক করছি, হোমে ক্লিক করার পর দেখেন আমাদের এইখানে কি বলে দিছে যে ইওর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। মানে আমার এখানে অ্যাকশনে ক্লিক করতে হবে, অ্যাকশনে ক্লিক করতে হবে। আসলে ক্লিক করার কারণ আছে, এইখানে আমার দেখেন যে ডলার অ্যাড হয়েছে কিন্তু আমার ব্যালেন্স আসেনি বা আসবে, দেরি আছে। তো আমার আসলে পেমেন্টের মেথডটা অ্যাড করা হয়নি। তো আমরা হচ্ছে পেমেন্টে যখন ক্লিকটা করব দেখেন আমার আসলে এবার ফোনে দেখাচ্ছি না, কারণ আমি এর আগের চ্যানেলেরটা কিন্তু আমার ফোনে দেখাইছিলাম। হ্যাঁ, এর জন্য এইবার আমি ফোনে দেখাচ্ছি না। তো দেখেন আমার এই যে এইখানে টু রিসিভ পেমেন্ট প্লিজ চয়েস এ ভ্যালিড পেমেন্ট মেথড, আমি এখনো পেমেন্ট মেথড অ্যাড করি নাই। আসলে অ্যাড করি নাই বলতে আমার এতদিনেও আমার পেমেন্ট অ্যাড অপশনটা আসছিল না কারণ এইখানে $10 যদি না থাকে তাহলে আপনার এই অপশনটা আসে না। যেহেতু আমার হচ্ছে এটা হয়েছেই মাত্র হচ্ছে ফেব্রুয়ারি মার্চে হচ্ছে এটা মনিটাইজেশন হয়েছে, মানে 1 মাসের এইটা আসছে আর কি। তো আমরা এইখানে হচ্ছে এখন দেখেন আমরা যখন পেমেন্ট ইনফোতে ক্লিক করব দেখবেন এইরকম একটা হচ্ছে অপশন চলে আসবে। তো অপশন আসার পর আমরা কি করব, আমরা হচ্ছে এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিব। আসলে আমার এইগুলো দেখাচ্ছে কারণ হচ্ছে আমি এই যে এইটা দেখানোর কারণটাই হচ্ছে আমি অ্যাড করি নাই দেখে। তো দেখেন আমাদের অ্যাড পেমেন্ট মেথডের এখানে দুইটা অপশন আসছে, একটা অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, একটা অ্যাড নিউ মানে চেক ডিটেলস। যেহেতু আমাদের বাংলাদেশের চেক সিস্টেম না, এর জন্য আমাদের কি করতে হবে, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর দেখবেন হচ্ছে আপনাদের বেনিফিশিয়াল আইডি অপশনাল। আসলে এটা হচ্ছে বেনিফিশিয়াল আইডি, এটা আপনার বোঝারও দরকার নাই বা এটা আপনার দরকারই নাই। তো যেহেতু আমাদের এটা দরকার নাই তো আমরা এটা কিছু করব না। আমাদের দরকার যেটা আমাদের দেখেন নিচে যেটা আসছে যে ব্যাংক নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে আপনি যার নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ আপনি সেই নামেই দিবেন। আপনার কথা হচ্ছে আপনার এমন হতে পারে যে আপনার এইটা মানে আপনার চ্যানেল বলেন বা আপনার অ্যাডসেন্স বলেন অন্য একজনের নামে বা অন্য একজনের আইডিতে কোনো সমস্যা নাই, বা আপনি ভেরিফাই অন্য নামে করছেন, এইগুলো আসলে কোনো সমস্যা নাই বা কোনো দরকারও নাই। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যার নামে আপনার মাস্ট বি তার নামে এইখানে লিখতে হবে। হ্যাঁ, তো আপনার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আমার যার নামে, আমার আগেরটা আমার নামে ছিল কিন্তু যেহেতু আগেরটা একটা আমার নামে করে ফেলছি, তো এইটা আর আমার নামে না, এর জন্য হচ্ছে আমার এই নামে হবে না, আমি যার নামে করব আর কি যেটা সেটা এখন এইখানে দিয়ে দিব। হ্যাঁ, একটু আপনারা মিলায় নেবেন, কারণ হচ্ছে এইগুলো একবার ভুল হলে আবার এইটা এডিট করা বা ই করা অনেক ঝামেলা। তারপর দেখেন ব্যাংক নেম বলছে, তো ব্যাংক নেমটা কিভাবে আপনারা ই করবেন, ব্যাংক নেমটা আসলে দেখেন আমরা যদি এইখানে হচ্ছে IBL লিখে সার্চ দিই, IBBL, যেহেতু হচ্ছে আমার হচ্ছে এইটা হচ্ছে ইসলামী ব্যাংকের, এর জন্য আমি ইসলামী ব্যাংকের এটাই নিব। হ্যাঁ, এইখান থেকে আমি মানে নিয়ে নিচ্ছি আর কি। আর যে কপি করে আমি এখানে জাস্ট বসা দিব। তারপর দেখেন এখানে সুইফট বলছে। এখন সুইফট আপনি দুইভাবে নিতে পারেন, আপনার মানে যেইখান থেকে আপনি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করছেন আপনি কিন্তু চাইলে ওইখান থেকে নিতে পারেন। হ্যাঁ, মানে ওনাদের বললেই কিন্তু আপনাদের বলে দিবে যে আপনার আসলে ওনাদের সুইফট অ্যাকাউন্ট কোনটা বা কি, এটা সবগুলো আপনাদের বলে দিবে। কিংবা যদি আপনারা যদি আসলে নাই বলে আসেন তাহলে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এইখানে গুগলের সাহায্য নিতে পারেন। হ্যাঁ, দেখেন গুগলের সাহায্যে কিভাবে নেবেন, আপনারা যদি জাস্ট সুইফটটা লিখবেন SWIFT, দেখেন সুইফট কোড অফ ইসলামী ব্যাংক কিন্তু চলে আসছে। আসলে যে এই যে একটা সুইফট কোড এখানে আছে, এই লাস্টে যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যা একটু চেঞ্জ হয়, যে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্ট আপনি এইখানে, এখন যদি এইখান থেকে না নেন আপনি সরাসরি হচ্ছে মানে এইটার যে ইসলামী ব্যাংকের এসে চলে যাবেন, মানে ইসলামী ব্যাংকের একবারে মূল যে আপনার থাকবে ওনাদের যে সাইটটা ওয়েবসাইটটা ওইখানে চলে যাবেন। হ্যাঁ,
আমি জাস্ট এটা দেখালাম, আপনারা ওইখান থেকে নিতে পারেন। হ্যাঁ, আমি এটা কপি করলাম, আমার এইটা সম্পূর্ণ এটা লাগবে না, আমার একটু চেঞ্জ করতে হবে। দেখেন হচ্ছে আমার কি চেঞ্জ করতে হবে, আমার লাস্টের এই 3টাও সংখ্যা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমি আগের বার যেইখান থেকে করছিলাম এইবারও সেম ব্যাংক থেকেই করছি। তো আমি তারপর একবার মিলাই দেই, IBBL, তারপর BD ঢাকা DH ঢাকা 158। আমার দেখেন হচ্ছে এইখানে কিন্তু আমার আসলে দিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ হচ্ছে আমি এর আগের বার এইটাই দিছে, মানে এইটা দেই নাই, কিন্তু হচ্ছে আমি কপি করে নিলাম, যেহেতু হচ্ছে আমার অ্যাকাউন্টটা আমি কপি করে নিছি। আপনারা হচ্ছে একটু অ্যাকাউন্টে একটু মিলাই নেবেন। হ্যাঁ, আমি সম্পূর্ণ মানে যে মেসেজ আসছিল সেইখান দিয়ে কিন্তু আমি এটা মিলাই নিচ্ছি, যাতে আসলে ভুল না হয়, ভুল ভ্রান্ত না হয়। হ্যাঁ, একটু দরকার আপনারা কয়েকবার মিলাবেন। হ্যাঁ, কারণ হচ্ছে এইটা কিন্তু একবার আপনি যদি ভুল দিয়ে দেন, আর যদি আপনার ভুল অ্যাকাউন্টে ব্যালেন্স চলে যায়, তাহলে তো সমস্যা, তাই না? তো দেখুন মোটামুটি আমার সব শেষ হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে জাস্ট মানে ব্যাংক মেথডটা অ্যাড করতে পারেন। তো দেখেন আমরা জাস্ট এখন যদি অ্যাড হওয়ার পর রিটাইপ বলছে, তো আমি যেহেতু কপি করে দিছি, একই জিনিস দিয়ে দিছি। তারপর আবার একটু দেখি, এটা আসলে খুব সেন্সিটিভ জিনিস, যদি একবার ভুল হয়ে যায় তখন তো ঝামেলা, তাই না? আর খালি ভুল করার তো দরকার নেই। তো আসলে সবকিছু মিলা যদি দেখবেন হয়ে গেছে, তাহলে আপনাদের কি করতে হবে, এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, আসলে আপনারা কিন্তু এইগুলো হচ্ছে চেঞ্জও করতে পারবেন, মানে এডিট অপশনগুলোও কিন্তু থাকে, ঠিক আছে? এমন যে না যে এইটা একবারে হয়ে যাবে। এখন দেখেন যদি আমরা হচ্ছে এটা মানে জাস্ট একবার রিফ্রেশ করার পর আমাদের যে মেসেজটা আসছিল সেই মেসেজটা থাকার কথা না। হ্যাঁ, দেখেন আমার কিন্তু এই মেসেজটা আর নেই, যেটা বলছিল যে ডিউ টু মানে যে মেসেজ, যাই হোক সেই মেসেজটা কিন্তু এখন আমাদের এখানে আর নেই। হ্যাঁ, দেখেন আপনি এসে আসেন, দেখেন প্রথমে যে মেসেজটা আমাদের ছিল সেই মেসেজটা নেই। কিংবা আমরা যদি এখন পেমেন্ট অপশনেও যাই, পেমেন্ট অপশনে যাওয়ার পরও দেখেন আমাদের কিন্তু সেই মেসেজটা আর নেই, যে আপনার কি মেসেজটা যেন ছিল, যে মানে হোল্ড ছিল আর কি, আমার অ্যাকাউন্ট হোল্ড ছিল, বা হচ্ছে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আসবে না, এ কথা বলছিল। আসলে বলার কারণ, আমার অ্যাকাউন্ট আমি অনেক আগেই করছিলাম, কিন্তু আসলে আমি অ্যাকাউন্টে অ্যাড করতে পারতেছিলাম না, বলে কারণ হচ্ছে এইখানে আমার অপশনটা আসতেছিল না। কিন্তু এখন কিন্তু অপশন চলে আসছে, তার মানে আমি কিন্তু 22, 23, 24 তারিখের মধ্যে ইনশাল্লাহ টাকা পেয়ে যাব। সববার এরা 22, 23, 24 তারিখের মধ্যে টাকা দিয়ে দেয়। আমার যেহেতু অন্য আরেকটা অ্যাকাউন্ট মানে আছে, ওইখান থেকে ওইটাই আমার ব্যালেন্সটা আসে আর কি। তো ওইখান থেকে কিন্তু আমি ঠিকভাবে পেমেন্ট পাচ্ছি। মানে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি মানে দ্রুত আর কি আপনাদের ব্যালেন্স দিয়ে দেয়, অন্য যে কোনো ব্যাংকের চাইতে এটা দেখবেন খুব দ্রুত দেয়। হ্যাঁ, তো আসলে আমি সবসময় সাজেস্ট করবো, আপনারা যারা আসলে এইটার হচ্ছে এই অ্যাডসেন্সের ব্যাপারই করবেন, আপনারা সবসময় ইসলামী ব্যাংকে করার চেষ্টা করবেন। এইখানে দেখবেন মানে টাকা যেমন খুব দ্রুত দেয়, আপনার অন্য কোম্পানির চাইতে মানে ডলার রেট একটু হলেও বেশি হয়, মানে একবারে বেশি হয় বা একবারে কম হয় এটা না, আমি বললাম একটু হলেও বেশি হয় আর কি। হ্যাঁ, তো আপনারা এই ছিল আর কি মোটামুটি আজকের ভিডিওটা। আর আগেরটা আমি মোবাইল দিয়ে করছিলাম বলে এবার ল্যাপটপ দিয়ে করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।